মাধ্যমে দেখতে চাইবো। তো আমি এখানে স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। স্টার্ট করি আগে। স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না, কি দেখা যাচ্ছে? তোমার ফটো। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। মানে তোমার তোমার ফেসই দেখতে পাচ্ছি, আমরা কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না। কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে। বাকি কেউ দেখা না। যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে, একটু সময় দাও। ওপেন আচ্ছা হচ্ছে। আচ্ছা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা মিশন কেমিক্যাল ফ্রি নিয়ে আজকে যে মিটিংটা স্টার্ট করছি। মিশন কেমিক্যাল ফ্রি ফার্স্ট টাইম বাংলাতে আমি প্রেজেন্টেশন দিচ্ছি এই মিশন কেমিক্যাল ফ্রি জিনিসটা নিয়ে, যেটা আমরা আলোচনা করব আজকে। একটা দুর্দান্ত প্রজেক্ট, এই দুর্দান্ত প্রজেক্টটা কিভাবে কি কাজ করছে না করছে টোটালটাই চেষ্টা করব 20 to 25 মিনিটস এর মধ্যে আমি কমপ্লিট করার। এবং কোনো জায়গায় যদি কারোর কিছু মনে হয় যে প্রবলেম হচ্ছে, শুনতে অসুবিধা হচ্ছে, আমাকে তখনই নক করবেন। আর যদি মনে হয় যে আমি কোনো কোশ্চেন আসছে, কোশ্চেনটা আপনি প্লিজ নোট ডাউন করবেন, আমার পুরো প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আপনি সেটা আহ, জিজ্ঞেস করবেন, তার আনসার আপনি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল মিশন কেমিক্যাল ফ্রি এটা একটা ইনিশিয়েটিভ যেটা দার্জিলিং নিয়ে এসছে। আমরা আজকে টুডেস চ্যালেঞ্জ, মানে আজকের দিনে আমাদের যে চ্যালেঞ্জ গুলো, সেগুলোর কি কি মেন জিনিস হচ্ছে, এগুলো তিনটে জিনিস নিয়ে। একটা হচ্ছে গেলো ফ্রেশ এয়ার, দ্বিতীয় হচ্ছে গেলো পিওর ওয়াটার, থার্ড হচ্ছে গেলো হেলদি ফুড। এইটা আমাদের বেঁচে থাকতে গেলে পরে লাগে। আর আমরা কি নিচ্ছি? পলিউটেড এয়ার, কেমিক্যাল ওয়াটার, আনহেলদি অ্যান্ড নন অর্গানিক ফুড। অনলি ফ্যাক্টরিজ যারা আছে, ফ্যাক্টরিজ থেকে যে কেমিক্যাল গুলো আসছে সেগুলো হচ্ছে 15%। বাকি আসছে কোত্থেকে? 85%। তো এই 85%টা কোথা থেকে আসছে? তো এটা বিভিন্ন খবরের কাগজের কাট आउट আছে। भारतीय भोजन में 30 साल पहले जैसी ताकत नहीं रही, পিতা बनने की खुशी छीन लेंगे কীটনাশক, এরকম বড় বড় কাট আউট আছে। এবং কাট আউটের প্রচুর কাট আউটের আমাদের কাছে পাহাড় আছে। এবং সেটা যদি চায়, আমাদের কাছে কিউআর কোড আছে, সেটা যে কেউ স্ক্যান করে তারা পুরো ডিটেলস পেয়ে যাবে। আমি আপনাকে পরবর্তীকালে শেয়ার করে দেবো। নেক্সট এরকম আরো কিছু কাটে। আসলি জুস কা দাবা ভ্রামক 15% হতি হ্যায় ফলও কি মাত্রা। মানে অনেক কোম্পানি আছে বা অনেক জায়গায় আছে, অনেক প্রোডাক্ট আছে যেগুলো একটা কিছু জুস বলে বিক্রি করছে, যেটা হয়তো 10% প্রোডাক্ট আর 90% অন্য কিছু আছে। কিন্তু 10% যেহেতু তারা দিয়েছে, তারা ক্লেম করছে যে ওটা ওইটার জুস। In point of fact, fluoride causes more human cancer death and causes it faster than any other chemical. ফ্লুরাইড এমন একটা কেমিক্যাল যেটা হিউম্যানের ক্যান্সার ডেথ, মানে ডেথ রেশিওটাকে বাড়িয়ে দিচ্ছে, আর এই রেশিওটা বাড়াচ্ছে অন্য যে কোনো কেমিক্যালের থেকে বেশি। ফ্লুরাইড আমরা ম্যাক্সিমাম লোকই জানি ফ্লুরাইড কিসে ইউজ হয়। এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে, এগুলো আপনি 99% টুথপেস্টের ক্ষেত্রে পাবেন। এভারেস্ট হংকং রেগুলেশন ফাইন্ড ক্যান্সার কজিং এলিমেন্টস ইন এমডিএইচ এন্ড এভারেস্ট স্পাইসেস। এভারেস্ট, এমডিএইচ এসব কোম্পানিগুলোকে অলরেডি ব্যান্ড করেছে হংকং। এবং মানে তাদেরকে ডাম্প করতে পর্যন্ত দেয়নি, সেটাকে ইন্ডিয়াতে পাঠাতে হয়েছে যে তোমাদের দেশের জিনিস তোমরা দেশে নিয়ে যাও, আমাদের এখানে ডাম্পও করা যাবে না, নষ্টও করা যাবে না। ফ্যাসাই লঞ্চেস প্রোব ইনটু এমডিএইচ এন্ড এভারেস্ট প্রোডাক্টস। তারপরে শ্যাম্পু মে হো রাহা হ্যায় ক্যান্সার। এরকম প্রচুর কাট আউট আমরা নিজেরাও খবরের কাগজে দেখতে পাই, কিন্তু আমরা এটাকে দেখে না দেখার কারণ ইয়ে করি। কারণ হচ্ছে গেলো, আমরাও জানি যে এটা হয়তো সলিউশন নেই, কিন্তু সলিউশন দার্জিলিং নিয়ে এসছে। তো ক্রনিক ডিজিজ, আজকে 10 জনের মধ্যে 6 জনের ক্রনিক ডিজিজ হয়। তার মধ্যে হার্ট ডিজিজ আছে, ক্যান্সার আছে, ক্রনিক লাং ডিজিজ আছে, স্ট্রোক আছে, মেন্টাল ডিসঅর্ডার আছে, ডায়াবেটিস আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে। এইগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ আজকে ডেটে মোটামুটি যেগুলো যেগুলো হয়, ডেথ অ্যান্ড ডিসেবিলিটি যেগুলো করছে, তার মেন কারণ 10টার মধ্যে 6টা। আপনি যদি ইন্ডিয়ান হেলথ সিনারিও দেখেন, তাহলে ক্রনিক ডিজিজের মধ্যে পার মিনিটে 10 জন মারা যাচ্ছে পুরো ইন্ডিয়াতে। 15 লাখ টাকা খরচা হয় মোটামুটি বছরে এক একটা হাউস হোল্ডে যাদের এই ক্রনিক ডিজিজ আছে। আর 10টা প্রোডাক্টিভ ইয়ার লস্ট হয়। মানে একটা লোকের রোগ হয়ে গেলে পরে নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স তার লাইফ স্প্যান কিন্তু কমে যায়। এগুলো কোনগুলো বলা হচ্ছে? লাইক হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস।
অ্যাসোসিয়েশন বিটুইন কার্ডিয়াক ডিজিজ এন্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের কি রিলেশন আছে? আমরা অনেকেই জানি না যে প্রচুর হার্ট অ্যাটাক হচ্ছে, এরকম প্রচুর সেলিব্রিটি আছে যারা দীর্ঘদিন যাবৎ জিম করতো, কোনো নেশা করে না, কোনো রকম বাজে রকম ডিসিপ্লিন ইনডিসিপ্লিন লাইফস্টাইল নেই, টাইমে খাওয়া দাওয়া করে, টাইমে মেনটেন করে, তারপরেও দেখা যায় যে তারা অনেক কম বয়সে 35 to 40 ইয়ার্স এর এজ গ্যাপে, মানে এজের স্প্যানের মধ্যে মারা গেছে। এবং কিসের জন্য? স্ট্রোক করে মারা গেছে। তো ন্যাচারালি আমরা কি ভাবি যে স্ট্রোক করে মারা গেছে মানে হচ্ছে এগুলো হার্টের প্রবলেম ছিল বা কিছু। মানে ম্যাক্সিমাম সেলিব্রিটি যারা এরকম মারা গেছে লাস্ট 2-3 বছরে, তাদের সব কজনের একটা কমন জিনিস ছিল, তারা প্রত্যেকে গ্যাসের ওষুধ খেত। তো এটা থেকে কমনলি এটা বোঝা যায় যে এটা গ্যাস ওরিয়েন্টেড প্রবলেম দিয়ে স্ট্রোক হয়। এবং সেটা আজকে ডেটে খুব মানে বাড়াবাড়ি লেভেলে স্প্রেড হচ্ছে। তো নেক্সট যাচ্ছি ডায়াবেটিস টাইপ 1 ইন্ডিয়ান। এই ডান দিকে একটা দেখা যাচ্ছে চার্ট আছে 1978 থেকে 80 থেকে আজ লাস্ট 2014-15 মধ্যে গ্রাফটা কি লেভেলে ইনক্রিজ ইন দ্য ইনক্রিজিং অর্ডার, ঠিক আছে। এবং কান্ট্রি টেরিটরিতে ইন্ডিয়া এই মুহূর্তে 2 নম্বরে দেখা যাচ্ছে। এটা 2014-15 রেট। আজকে 2025-এ ইন্ডিয়া নাম্বার 1-এ আছে। আর উই ডুইং জাস্টিস টু আওয়ার নেক্সট জেনারেশন? আমরা কি নিজেদের যে নেক্সট জেনারেশন আসতে চলেছে বা রয়েছে, তাদের কি জাস্টিস করছি? দ্য অ্যাভারেজ নিউবর্ন আজকে ডেটে নতুন জন্ম হচ্ছে যে বাচ্চার, তার বডিতে আম্বলিকাল কর্ডে 287 কেমিক্যালস পাওয়া যাচ্ছে। তার মধ্যে 216টা হচ্ছে নিউরোটক্সিক, মানে নিউরনে পর্যন্ত টক্সিনটা ক্রিয়েট করছে। এই 287 কেমিক্যালস আসছে থেকে। ইফ ইউ ওয়ান্ট চেঞ্জ, সিচুয়েশন ওয়ান্ট। আমরা যদি চেঞ্জ না হই, সিচুয়েশনও পাল্টাবে না। টক্সিন অ্যান্ড প্রেগনেন্সি ইনফ্যাক্ট ম্যাক্সিমাম প্রেগনেন্ট মহিলাদের একটা সার্ভে করা গেছে, দেখা গেছে 232 টক্সিক কেমিক্যালস ওয়ার ফাউন্ড ইন আম্বলিকাল কর্ড ব্লাড ফ্রম নিউবর্ন বেবিজ ইন দ্য ইউএস। 99% প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে পিএফসিস, পিভিডিসিস অ্যান্ড পেথলেটস পাওয়া গেছে। 99%, যাদের উপর সার্ভে হয়েছে 99% মহিলার। এবং লাইপোফিলিক কেমিক্যালস ইনক্লুডিং ডিডিটি, ডিডি, পিসিবি, পিডিবিস আর পাস টু বেবি থ্রু ব্রেস্ট মিল্ক, মানে যারা ল্যাকটেটিং মাতা, বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, তাদের দুধের মাধ্যমেও কিন্তু এই কেমিক্যাল গুলো পাস আউট হয় বাচ্চার ক্ষেত্রে। এই কেমিক্যাল গুলো ইন দিস কেমিক্যালস আর ইন ইউর প্রোডাক্টস, দে আর ইন ইউ, মানে আপনার প্রোডাক্ট যেটা আপনি ইউজ করছেন তার মধ্যে যদি এই কেমিক্যাল গুলো থাকে, তাহলে কিন্তু এই কেমিক্যাল গুলো আপনার বডির ভেতরেও আছে। কেন? 26 সেকেন্ড, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টাইম। 26 সেকেন্ড লাগে আপনার বডি থেকে আপনার ব্লাড স্ট্রিমে কোনো কেমিক্যাল ঢুকতে। ইট অনলি টেক্স 26 seconds ফর দ্য কেমিক্যালস ইন ডজেন্স অফ প্রোডাক্টস ফাউন্ড ইন দ্য টিপিক্যাল হোম টু এন্টার ইউর ব্লাড স্ট্রিম। মানে রক্তে মিশতে টাইম লাগে 26 সেকেন্ড। আপনার স্কিন, তারপরে মাংসপেশি, তারপরে ভেদ করে গিয়ে ব্লাড স্ট্রিম, তাতে ঢুকতে লাগে টাইম 26 সেকেন্ড। তো কতটা ক্ষতিকর হতে পারে, কতটা ক্ষতিকারক আমরা অলরেডি লাইফস্টাইল লিড করছি, কি কি প্রোডাক্ট ইউজ করছি, সেটা দেখা জরুরি। স্টেপ রাইজ ইন নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যেগুলো ছোঁয়াচে নয়। এই ছোঁয়াচে নয় রোগগুলো ডেথ ছিল 1990s, 1990 সালের সার্ভে রিপোর্ট বলছে 57% হচ্ছে গেল নন কমিউনিকেবল ডিজিজে মারা গেছেন। আর আজকের ডেটে সেটা হয়ে গেছে 72%। এই আজকের ডেটে বলতে এখানে রিপোর্ট অনুযায়ী 2016। আর 2025-এ কতটা বাড়তে পারে আপনি ভেবে নিন। ছোঁয়াচে রোগে কিন্তু আজকের ডেটে কেউ মারা যায় না, নন কমিউনিকেবল ডিজিজে কিন্তু মারা যাচ্ছে। মানে নন কমিউনিকেবল ডিজিজ মানে আপনার কোনো একটা XYZ এর কারো একটা রোগ হচ্ছে, আপনি তার পাশে বসেছেন, তাকে ছুঁয়েছেন, কিন্তু তার রোগটা আপনার কাছে হবে না। যেমন ফ্যাটি লিভার, যেমন ডায়াবেটিক পেশেন্ট, যেমন কিডনি ফেলিওর, যেমন ক্রিয়েটিনিন বেশি, মানে কিডনি ফেলিওর মানে ক্রিয়েটিনিন বেশি, বা যেমন আপনার ধরুন হার্টের প্রবলেম, এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, মানে তার সাথে ছোঁয়া লাগলে পরেও আপনার হবে না। আর কমিউনিকেবল ডিজিজ কোনগুলো? যেমন ধরুন হচ্ছে কি হলো, ধরুন এই কোভিড, বা আপনার নর্মাল সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, সেগুলো। এইগুলো রেট ছিল আগেকার দিনে 33%। 1990 দশকের কথা বলছি, 1990 সালের রিপোর্ট বলছি। আর 2016-তে সেটা হচ্ছে 19%। আর বাকি যেটা থাকে ইনজুরিজ, অ্যাক্সিডেন্ট, সেটা 10% ছিল, 9% হয়েছে, যেহেতু মেডিকেলি ইন্ডাস্ট্রি একটু উন্নতি করেছে। তো অনেক ক্ষেত্রে একটুখানি পার্সেন্টেজ লোকের অ্যাক্সিডেন্টাল থেকে বাঁচার সম্ভাবনা বাড়িয়েছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে গেলো লাইফস্টাইল ডিজিজ, যেটাকে ক্রনিক ডিজিজ বলা হয়। ক্রনিক ডিজিজটা কিন্তু 57 থেকে 72%। এটা 26 বছরের গ্যাপে বলা হয়েছে। এটা মানে আরো 9 বছর চলে গেছে, 9 বছরে আরো পার্সেন্টেজ বেড়েছে।
Next, chemical coated products. Everyone knows the product we use in our AM to PM cycle are coated with chemicals. সবাই জানে, সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া অবধি, সকালবেলা বেড থেকে আর্লি টু রাইজ, যখন ঘুম থেকে উঠছেন আর যখন ঘুমাতে যাচ্ছেন, প্রত্যেকটা মুহূর্তে আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করি তার মধ্যে কেমিক্যালস আছে। এই কেমিক্যাল গুলো যেগুলো আছে তার মধ্যে কিন্তু ডেডলি কম্বিনেশন আছে, যেটা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। একদম ঠিক আছে। ওকে, আমি একটা ভুল বোতাম টিপে দিলাম। লো কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস, হার্মফুল কেমিক্যালস। অনেক কোম্পানি কি করে, নিজেদের প্রোডাক্টটাকে সস্তায় আনতে গিয়ে কিছু কেমিক্যাল ইউজ করা হয়। এই কিছু কেমিক্যাল ইউজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যে প্রোডাক্টটাকে সস্তা করতে গিয়ে মার্কেটে আমি এমন এমন প্রোডাক্ট নিয়ে আসছি, এমন এমন কোম্পানি কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যেগুলো আমাদের দুটোর জায়গায় চারটে, চারটের জায়গায় আটটা খেলে কি কম পয়সায় আনবে সস্তায়, যাতে মার্কেট ধরতে পারে। ধরা যাক একটা অ্যাভারেজ যে 20টা প্রোডাক্ট আমি এভরিডে ইউজ করছি, আর প্রত্যেকটা প্রোডাক্টে 5টা কেমিক্যাল আছে, তাহলে আমার বডিতে 100 খানা কেমিক্যালের এক্সপোজার হচ্ছে পার ডে। 3000 কেমিক্যাল হচ্ছে মাসে, আর 36,000 কেমিক্যাল হচ্ছে একটা বছরে। এমনকি অর্গানিক কথাটাকে মিসলিড করা হচ্ছে, কোম্পানি শুড ইউজ অ্যান অর্গানিক লেভেল অনলি ফর দ্য ইনগ্রিডিয়েন্টস আর সার্টিফাইড অর্গানিক। অনেক কোম্পানি কি করে, নাম কা বাস্তে অর্গানিক লিখে দিচ্ছে। আমি কিছু কোম্পানির নাম জানি যেগুলো হচ্ছে এগুলো নাম কা বাস্তে অর্গানিক বলে দিচ্ছে, কিন্তু তাদের অর্গানিকের কোনো সার্টিফিকেটই নেই, অর্গানিকের কোনো লেভেলই নেই, বলতে হয় তাই বলে দিচ্ছে, নিজের ইচ্ছা হয়েছে বলে দিয়েছে। তো একটা রিসেন্ট স্টাডি রিপোর্ট পাওয়া গেছে যে রিডিউসিং ব্রেস্ট ক্যান্সার ইজ বাই রিডিউসিং কেমিক্যাল এক্সপোজার। কিছু মহিলার ওপরে এটা টেস্ট করা হয়েছিল, যাদের ব্রেস্ট ক্যান্সার ছিল তাদেরকে কিছু কিছু কেমিক্যাল ওরিয়েন্টেড প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট ইউজ করতে দেওয়া হয়েছিল, এবং 28 দিনের মাথায় আবার রিসার্চ করে দেখা গেছে তাদের যে ব্রেস্ট ক্যান্সারের যে টিস্যু গুলো আছে ওগুলো রিডিউস করছে, মানে কমছে। তো ন্যাচারালি এটা আমার কথা না, এটা পাবমেডে অলরেডি পাবলিক ডোমেনে দেওয়া আছে, ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এটা সার্ভেটা করিয়েছে, এবং কোলাবোরেটিভ ফর ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টও এর সাথে ইনভলভ ছিল। এই যে রিপোর্টটা বলা হয়েছে এটাতে ন্যাচারালি বোঝা যাচ্ছে যে আজকের ডেটে যদি কেমিক্যাল এক্সপোজার আমি আমার লাইফে কমাতে পারি বা আমার বডিতে ইনপুট করা কমাতে পারি, তাহলে আমার বডিতে যে যে রোগগুলো হতে চলেছিল সেগুলোও কিন্তু কমতে পারে বা প্রিভেন্ট করার জায়গা তৈরি হতে চলেছে। এটা রিসেন্ট স্টাডি, গত 1-2 মাস আগের স্টাডি রিপোর্ট আমি বলছি। এবার কথা হচ্ছে গেলো, আমাদের এবার ডিসাইড করতে হবে যে আমরা আজকের ডেটে আমাদের হেলথের উপরে ইনভেস্ট করব, না আমরা আগামী দিনে পরবর্তীকালে কোনো একটা ভবিষ্যৎকালে আমাদের রোগের ওপরে খরচা করব। তো অর্গানিক আর কেমিক্যাল ফ্রি না নন অর্গানিক কেমিক্যাল ফ্রি, আপনারা চ্যাটে লিখে জানাতে পারেন যে কোনটা আপনাদের আনসার। আহ জলদি জলদি বলবো একটুখানি চ্যাটে জানিয়ে দেওয়ার জন্য। চ্যাটে একজনের রিপ্লাই এসছে অলরেডি, জলদি 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 জলদি। ইয়েস হলে ওয়াই, কেমিক্যাল ফ্রি হলে কেমিক্যাল ফ্রি, ইয়েস, অর্গানিক অ্যান্ড কেমিক্যাল ফ্রি। তো এবার আরেকটা জিনিস আমি শর্টে যাচ্ছি, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বলা হয় এটাকে। আহ 4 রকমের ইনকাম সোর্স হয়, ASBI কোয়াড্রেন্ট বলা হয়, এটা রবার্ট কিওয়াসাকির ইয়ে দিয়ে করা হয়েছে, বই থেকে নেওয়া হয়েছে। রবার্ট কিওয়াসাকি হচ্ছে কি ওয়ার্ল্ডের যত পপুলার বিজনেসম্যান আছে, পপুলার ইনভেস্টার আছে, পপুলার কি বলা হয় বিলিয়নিয়ার মিলিনিয়ার আছে, তাদেরকে সাজেস্ট করেন যে টাকা কিভাবে, ওয়েলথ কিভাবে ম্যানেজ করা যায়। তো তার লেখা 4টে ভাবে একটা মানুষ ইনকাম করে। ESBY, এই দেখুন এখানে 4টে ভাগ করা আছে, 4টে ভাগের মাঝখানের দাগ থেকে লেফট সাইডে যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন ERS মানে এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি, এরা হচ্ছে গিয়ে হলো এমন একটা ক্যাটাগরি যারা হচ্ছে গেল নিজের অ্যাক্টিভ ইনকামের ওপর ভরসা করে থাকে, মানে ইনকাম তাদের উপর ডিপেন্ড করছে রেট আর টাইমের উপরে, সে টাইম দেবে ইনকাম পাবে, টাইম দেবে না ইনকাম পাবে না। আর ডান দিকের লোকগুলো আছে হচ্ছে গেলো প্যাসিভ ইনকাম, যেখানে হচ্ছে গেলো টাইম দেবে ইনকাম পাবে, টাইম না দিলেও ইনকাম পাবে। এবং দেখা যায় এই BRI কোয়াড্রেন্টে 95% ওয়েলথ আছে, এবং মাত্র 5% লোক এটা এনজয় করে। তো এটা নিয়ে আরো ভবিষ্যতে পরে কোনোদিন আলোচনা করব। আমি পরপর চলে যাই, আবার আমি ভুল বোতাম টিপে দিয়েছি, একটা মিনিট। এতক্ষণ পর্যন্ত কারোর কোনো প্রশ্ন?
এইগুলোতে আমি আজকে যাচ্ছি না। এইখানটা একটু দেখে নেওয়া যাক। যে কোনো বড় ইন্ডাস্ট্রিতে যদি স্টার্টিং পজিশনে যান, তাহলে ইনোভেটার্স হচ্ছে গিয়ে হলো 2.5% থাকে। 2.5% লোক একদম স্টার্টিং পজিশনে কোনো একটা ইন্ডাস্ট্রি যখন স্টার্ট হয় তখন তাতে কিন্তু এন্ট্রি করে। তারপরে হচ্ছে গেলো 13.5% যাদেরকে তখন হচ্ছে গেলো কিছুটা এডুকেশন স্টার্ট হয়, যখন একটু নলেজ আসা স্টার্ট করে 13.5% তখন এন্ট্রি করে। আর্লি মেজরিটি যখন বিজনেস গ্রোথ করা স্টার্ট করে, ওই ইন্ডাস্ট্রি গ্রোথ করা স্টার্ট করে, তখন 34% এন্ট্রি করে। যখন বিজনেস পিকে আসে তখন আরো 34% মেজরিটি এন্ট্রি করে, কিন্তু এরা হচ্ছে গুলো লেট মেজরিটি। এবং লাস্ট হচ্ছে কি হলো ল্যাগার্ড যেটাকে বলে, সেটা হচ্ছে 16% যখন বিজনেস স্যাচুরেটেড পজিশনে চলে যায়। এটা কেন বললাম আগামী দিনে একটু পরে স্লাইডে গেলে পরে জানা যাবে। যে কোনো ট্র্যাডিশনাল মার্কেট আর নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে ডিফারেন্স কি? ম্যানুফ্যাকচারের মধ্যে সিএনএফ থাকে, ডিস্ট্রিবিউটর থাকে, হোলসেলার থাকে, মার্কেটিং টিম থাকে, সেলস টিম থাকে, অ্যাডভার্টাইজমেন্ট থাকে, রিটেলার থাকে। তো কোনো একটা প্রোডাক্টের কস্টিং 30 রুপিস হলে পরে কনজিউমারের কাছে পৌঁছায় 100 টাকায়। মাঝখানে 70% এই গ্যাপটা খেয়ে নেয়। নেটওয়ার্ক মার্কেটিং এর সেম জিনিস, 30% ম্যানুফ্যাকচারার পায় খরচাটা, আর কনজিউমার পায় 100 টাকায়। আর বাকি যে 70 টাকাটা এটাও ডিস্ট্রিবিউট হয় ডিস্ট্রিবিউটরের মাধ্যমে, 70 টাকাটা। নেক্সট যাচ্ছি, মার্কেট সাইজ যাবো না আজকে, এগুলো ডিটেলসে পরের দিন যাব। আজকে মেন ইয়ে আনএমপ্লয়মেন্ট নিয়ে বিভিন্ন আমাদের দেশের নেতা, বিদেশি নেতা, বড় বড় সেলিব্রিটি কি বলেছে সেগুলোর কাট আউট আছে। কাজটা কি করতে হবে আমাদের এখানে? ইউজ দ্য প্রোডাক্ট, ফিল দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক ইউর ওন নেটওয়ার্ক অফ কাস্টমার ডিস্ট্রিবিউটার্স লাইক ইউ। এখানে দেখা যাচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি, এটা আমাদের দার্জিলিংয়ের একটাই কথা, বাসুদেবা কুটুম্বকম, মানে পুরো পৃথিবীটা আমাদের একটা পরিবার। এবং সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য এখানে দেখা যাচ্ছে যে আহ, আমাদের দুজনের কোম্পানির ছবি দেখা যাচ্ছে। একজন হচ্ছে মিস্টার সঞ্জীব হুডা, যিনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, এবং মিস্টার জিতেন্দ্র ডাগার, যিনি হচ্ছে গিয়ে হলো আমাদের কোম্পানির এই মিশন কেমিক্যাল ফ্রি এর ফাউন্ডার। তো এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। 1987-এ কোম্পানি স্টার্ট হয়েছিল ভিনভো থেকে। ভিনভো হচ্ছে কি হলো সঞ্জীব হুডার বাবা সত্যবীর হুডার মাদার কোম্পানি, যেটা হচ্ছে গিয়ে অয়েল ইন্ডাস্ট্রিজ নিয়ে। তারাই পরবর্তীকালে সঞ্জীব হুডা এই কোম্পানিটাকে টেক ওভার করে 2018 থেকে দার্জিলিং রান করছে। এবং প্রথম দিকে কোম্পানির বিভিন্ন কাট আউট এসছে খবরের কাগজে, বিশেষ করে এএনআই এর মতো বড় নিউজ পেপারে এই কেমিক্যাল ফ্রি নিয়ে আলোচনা হয়েছে। আমরা 9 রকমের ব্র্যান্ড নিয়ে কাজ করি। দামোলিক অর্গানিক, বিউটি অ্যান্ড কসমেটিক্স কেয়ার, হোম কেয়ার রেঞ্জ, আয়ুর্বেদিক প্রপ্রিয়েটারি মেডিসিন, অর্গানিক এগ্রিকালচারাল প্রোডাক্ট, কিছু রুটিন বলে প্রোটিন সেগমেন্ট, কিছু আছে যে ওয়েলনেস প্রোডাক্ট, কিছু আছে নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট, আর জিম সাপ্লিমেন্ট কিছু আছে। 9টা সেগমেন্ট নিয়ে কাজ করছি। এখানে বিভিন্ন যে একমাত্র কোম্পানি যেটা হচ্ছে গেল জৈবিক ভারত সার্টিফাইড অর্গানিক মশলা দিচ্ছে। আর এরকম বিভিন্ন কাট আউট আছে যেখানে দেখা যাচ্ছে যে চারকোল ফেস ওয়াশে লেখাই আছে নো টু ননসেন্স লাইক দিস বলে কতগুলো কেমিক্যালের নাম আছে। কোম্পানি চাইলে পরে নাও দিতে পারতো, কিন্তু দিচ্ছে কেন? কারণ হচ্ছে গুলো এই কেমিক্যাল গুলো অ্যাওয়ার করার জন্য যে এই কেমিক্যাল গুলো ইউজ করা উচিত নয়। নেক্সট আমাদের ল্যাব রিপোর্টও আছে, মানে আমরা শুধু সার্টিফাইড অর্গানিক নয়, আমাদের ব্যাচ অনুযায়ী কিছু কিছু প্রোডাক্টের ল্যাব রিপোর্টও আছে, যেটাতে কিছু ইনগ্রিডিয়েন্টস এর সার্টিফাইড করা হয়। বিভিন্ন প্রোডাক্টের আরো ইয়ে আছে যেগুলো হচ্ছে গেলো কি কি কারণে আমাদের প্রোডাক্ট গুলো বেটার। বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস, ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস, রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, বেস্ট প্যাকেজিং, ইকোনমিক্যাল প্রাইস, সার্টিফিকেট অর্গানিক প্রোডাক্ট। মার্কেট সাইজ আমি আজকে যাচ্ছি না। আহ কিভাবে স্টার্ট করা যায়? 50,000 টাকা দিয়ে হোম শপে দিয়ে স্টার্ট করা যায়, 2 লাখ টাকা দিয়ে শপে দিয়ে স্টার্ট করা যায়, 5 লাখ টাকা দিয়ে মার্ট স্টার্ট করা যায়। অথবা যদি এই কটা অপশন কোনোটাই আমার নেই, আমি করতে পারছি না, তাহলে 7,500 থেকে 23,000 এর মধ্যে একটা অ্যামাউন্ট দিয়ে আমি স্টার্ট করতে পারি। আর বিজনেস স্টার্টার কিটের জন্য 1,500 টাকা দিয়ে একটা আমি অ্যামাউন্ট স্টার্ট করতে পারি, মানে 9,000 টু 24.5 মানে 24,500 টাকা দিয়ে আমি স্টার্ট করতে পারি বিজনেসটা। এবং 2,500 উপরে পার্চেস করলে পরে এনি টাইম আমি হোম ডেলিভারি ফ্রি পাবো, 25 to 50% ডিসকাউন্ট অন এমআরপি। এবার একটু মার্কেটের সাথে কম্পেয়ার করা যায়, হিমালয়ের পেস্ট 100 গ্রাম 232 টাকায় ডিসকাউন্ট দিয়ে পাওয়া যাচ্ছে কি ফ্লুরাইড আর এসএফএস ফ্রি। সেখানে আমাদের প্রোডাক্টের এমআরপি 100 গ্রাম 119 টাকা। ওদের 232 টাকার ডিসকাউন্টটা কত আছে? 279 টাকা। এখানে প্রিন্ট টাইপটা ভুল আছে, 279 টাকা প্রিন্ট আছে। ডিসকাউন্ট দিয়ে কত আছে? 186 টাকা পার গ্রাম, 100 গ্রাম। এখানে সেটার দাম আছে 60 রুপিস ডিপি। তো ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন। টার্মারিক পাউডার 280 টাকা
232 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 224 টাকা 200 গ্রামের দাম। আমাদের এখানে 200 গ্রামের দাম হচ্ছে 249 টাকা। ডিপি রেট হচ্ছে এগুলো 140 টাকা। তো ডিফারেন্সটা দেখুন, কোয়ালিটি প্রোডাক্টের ডিফারেন্স দেখুন। চারকোল ফেস ওয়াশ যেটা হচ্ছে গেলো কেমিক্যাল ফ্রি, 430 আপনার দাম আছে। 100 ml এ 450 এমআরপি, যেখানে আমাদের 100 ml এর দাম হচ্ছে 150 ডিপি, 299 এমআরপি। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স এমআরপি আর ডিপি রেটের। মার্কেটে কিছু প্রোডাক্ট আছে যেগুলো লিডিং ব্র্যান্ডের সাথে কম্পারিজন করলে পরে আপনি দার্জিলিং ব্র্যান্ডকে আগে পাবেন। তো সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে গেলো, এই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি অপশন চলছে যে কনসিস্টেন্সি অফার। এই কনসিস্টেন্সি অফারে বলা হচ্ছে 4 মাস পর পর যদি কেউ 1 থেকে 12 তারিখের মধ্যে 1500 টাকা মিনিমাম পারচেস করে, আমি এখানে 2500 বিবি দিয়ে ক্যালকুলেশন করা আছে। ফার্স্ট মান্থে কেউ 2500 বিবি 2500 টাকার পারচেস করলো, 10% সে ক্যাশব্যাক পায়, মানে 250 টাকা ওয়ালেটে পেলো। সেকেন্ড মাস করলো 2500 টাকায় 250 টাকা ওয়ালেট পেলো। থার্ড মান্থ করলো 250। এরকম করে 4 মাস যেই কমপ্লিট হলো, টোটাল 10,000 টাকার পার্চেস করেছে, 10% তো 10,000 টাকা পেয়ে গেছে। প্লাস টোটাল পার্চেসের উপর আরো 25% পাচ্ছে। তার মানে 2500 টাকা আরো ক্যাশব্যাক, টোটাল ক্যাশব্যাক 3500, মানে 35% ক্যাশব্যাক যেটা ওয়ালেটে। এখানে দেখা যাচ্ছে অ্যালোপেস 119 টাকা এমআরপি ছিল, 60 টাকা ডিপি ছিল। এফেক্টিভ প্রাইস যদি আমি কনসিস্টেন্সি পরে ধরি, তাহলে 35 রুপিজ আসছে। মার্কেটে কোনো কোম্পানি নেই। আমি আর মানে ট্র্যাডিশনাল কেমিক্যাল ওয়াইজ প্রোডাক্ট কোনো কিছুই যদি কাউন্ট করেন, কোনো ক্যাটাগরির সাথে আমাদের কম্পারিজন নেই প্রাইসের দিক দিয়ে। এইবারে মজার ব্যাপার হচ্ছে এগুলো, এর সাথে সাথে কোম্পানি আরো 10% ডিস্ট্রিবিউট করছে। কিভাবে? রিটেলার ক্লাব 6% কোম্পানির টার্নওভার এবং সুপার রিটেলার ক্লাব 4% কোম্পানির টার্নওভারের উপরে যারা সেল পারচেস 3000 বিভি, মানে নিয়ার অ্যাবাউট 7,500 থেকে 9,000 টাকার মধ্যে পারচেস করে কনজিকিউটিভ 2 মাস, মানে পরপর 2 মাস করলে পরে থার্ড মান্থ থেকে সে একটা রিটেলার ক্লাব পয়েন্ট পাচ্ছে কোম্পানির টার্নওভারের 6%। এবং অপোজিট কোম্পানির টার্নওভারের 4% ডিস্ট্রিবিউট হচ্ছে যদি তার ডাবল করে, 6,000 বিবি করে কনজিকিউটিভ 2 মান্থ করলে পরে কোম্পানির টার্নওভারে 4%। এই দুটো ক্লাব মিলিয়ে কোম্পানি 10% ডিস্ট্রিবিউট করছে। কেউ যদি ফার্স্ট মান্থে এন্ট্রি করতে যায়, তাহলে তাকে 12,000 বিবি করতে হবে, এবং তাহলে সে হাফ পয়েন্ট, হাফ পার্সেন্টেজ পেমেন্ট পাবে। এবার কে সাকসেসফুল হতে পারে? যার ড্রিম আছে, কমিটমেন্ট আছে, টাইম আছে আর ইচ্ছা আছে। কোম্পানির পারফরমেন্স বোনাস আরেকটা ইনকাম রেখেছে। যদি কেউ, আপনি এসছেন, আপনি পারচেস করছেন, প্রোডাক্ট নিয়েছেন, বিজনেস করছেন, আপনি লেফটে একটা 3000 বিবি, রাইটে 3000 বিবি বিজনেস যে মাসে করবেন, আপনি কোম্পানির টার্নওভারে 28% প্লাস অ্যাপ্রক্সিমেট কোম্পানির টার্নওভারে 2% আপনি ডিস্ট্রিবিউট হবে টোটাল নাম্বার অফ পয়েন্ট হোল্ডারের মধ্যে। এবং এটার ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু এই মাসে ফার্স্ট টাইম ইনকামটা স্টার্ট করে হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি আমরা এক্সপেক্ট করছি যে 400 থেকে 450-এর মধ্যে পেমেন্টটা আসতে পারে। বেশিও আসতে পারে, কমও আসতে পারে, তবে ন্যাচারালি ইচ্ছা আছে, মানে আশা আছে আমাদের যেটা বেশি আসবে, যেহেতু এটা ফার্স্ট টাইমে সবসময় বেশি আসে। নেক্সট হচ্ছে গেলো, আপনি 15,000 বিবি লেফট রাইট যদি করতে পারেন কোনো একটা মাসে, তাহলে আপনার অ্যাপ্রক্সিমেট ইনকাম 3,500, যেটা ইনকামটা গ্রোথ হয়েছে। 30,000 করলে অ্যাপ্রক্সিমেটলি 7,500, 60,000 করলে পরে 16,000। আর আপনার হচ্ছে গেল 2.4 লাখ করলে পরে 60,000। কিন্তু এই ইনকামটা পেতে গেলে কিন্তু কনজিকিউটিভ 2 মাস, পর পর 2 মাস করলে তারপর থেকে এটা ইনকাম পাওয়া যাবে। এরপরে আছে 27 লাখ করলে পরে আপনার 6 লাখ এর ইনকাম একটা অ্যাপ্রক্সিমেটলি পাওয়া যেতে পারে। এবার মজার ব্যাপার হচ্ছে গুলো, এই মাসের জন্য একটা অসাধারণ অফার দিয়েছে, যেটা হচ্ছে গুলো 35,000-এ আপনি হোম শপিং নিতে পারেন। এই 35,000 দিলে পরে আপনি হোম শপিং নিতে পারেন। আর এই হোম শপিং আপনি যা বিবি হবে, আপনি যা বিল করবেন সারা জীবনে, তার কোম্পানির তার বিবির 8% আপনি কমিশন হিসেবে ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। আর স্পেশাল অফার এই মাসে দিয়েছে, আপনি যদি 6,000 বিবি কোনো স্পন্সর করেন, তাহলে আপনি কোম্পানির টার্নওভারে 4% পাবেন। 12,000 বিবি যদি করতে পারেন, তাহলে কোম্পানির টার্নওভারে আরো এক্সট্রা 2% পাবেন। 24,000 বিবি যদি করতে পারেন, তাহলে 6,000-এর 4% তো পাচ্ছেনই, 12,000-এর 2% পাচ্ছেন, প্লাস 2,100 টাকা আরো ক্যাশ রিওয়ার্ড পাবেন। আর 48,000 বিবি হলে পরে ওই 2,100 জায়গায় 5,100 টাকা উইথ একটা ট্রফি, চ্যাম্পিয়ন্স রিটেলার অফ দ্য মান্থ, চ্যাম্পিয়ন্স মেম্বার অফ দ্য মান্থ হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, ফার্স্ট এবং সেকেন্ড বিল, বোথ দ্য বিল উইল বি কাউন্টেড অ্যাজ এ স্পন্সর অফার। মানে একটা লোক যদি ফার্স্ট টাইম আমি তাকে 2,000 বিবি করিয়েছি, 2,000 বিবি সে প্রোডাক্ট নিয়েছে, পরবর্তীকালে সে পছন্দ হয়েছে, সে আবার গিয়ে প্রোডাক্ট পারচেস করলো, 4,000 বিবির প্রোডাক্ট নিলো, আমি কিন্তু 6,000 বিবি দুটো বিলের ওপরই স্পন্সরশিপ ইনকামটা পাবো। আর সবচেয়ে মজার ব্যাপার, প্রত্যেককে বলবো আনস্টপেবল 2025-এ আপনার কতদূর বিজনেস হয়েছে এটা একটু নোট ডাউন করুন।
আর এবিপি যেটা স্টার্ট হয়েছে অ্যানুয়াল বোনাস 1 জুন 2025 থেকে 31 মে 2026 অব্দি 5 লাখ বিবি ম্যাচিং হলে পরে আপনি কোম্পানির টার্নওভারের 2% পাচ্ছেন, এবং এটার মাল্টিপ্লিকেশন অব্দি পেতে পারেন আপ টু 12 lakhs। এই অবধি বলে আজকে আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করব। কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, বেশি টাইম নেই। আর যদি কারোর মনে হয় যে কন্টিনিউ করবেন মিটিংটা, তাহলে আহ, এই সেম লিংকে আপনি আবার জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।